লক্ষ প্রদীপে আলোকিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বারোদি লোকনাথ মন্দির। দূর দূরান্ত থেকে দলে দলে ভক্তরা বারোদি লোকনাথ মন্দিরে ছুটে আসেন এই প্রদীপ প্রজ্বলন উৎসবে অংশগ্রহণ করার জন্য। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করার মাধ্যমে উপবাস ভঙ্গ করেন। প্রতি বছর কার্তিক মাসের শেষ 15 দিনের শনি এবং মঙ্গলবারে এই উৎসবটি পালন করা হয়। দীপাবলির চেয়েও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ভক্তদের নিকট এই উৎসবটি অত্যন্ত প্রিয় উৎসব। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুগতবলের দাস আছি আপনাদের সাথে। এই ভিডিওতে ভিন্ন রকম কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা এই মন্দিরটি কোথায় অবস্থিত সেই বিষয়ে জানব। নারায়ণগঞ্জ জেলা থেকে 34 কিলোমিটার দূরে সোনারগাঁ উপজেলার বারোদি বাজারের পশ্চিম উত্তর কোণে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই আশ্রম বা বারোদি আশ্রমটি অবস্থিত। ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে আসতে হলে মোগরাপাড়া এসে নামতে হবে। মোগরাপাড়া নামার পর সেখান থেকে সিএনজিতে করে খুব সহজে চলে আসতে পারবেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। এই আশ্রমে সারা বছর ধরেই ভক্তদের অনেক যাতায়াত থাকে বা মহাসমাগম হয়। বেলা 3:30 আমি ঢাকা থেকে রওনা করি বারোদির উদ্দেশ্যে এবং 4:55 উপস্থিত হই বারোদি লোকনাথ মন্দিরে। এই উৎসবকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন মেলার মতো বসেছে। মাটির বিভিন্ন ধূপতি প্রদীপ থেকে শুরু করে উপকরণ বিক্রি করা হচ্ছে। ভক্তরা এইখান থেকেই এই সকল উপকরণ সংগ্রহ করে এই উৎসবে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের সনাতনীদের নিকট অত্যন্ত প্রসিদ্ধ একটি স্থান হচ্ছে এই বারোদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। কার্তিকের এই প্রদীপ প্রজ্বলন উৎসব দেখার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন দর্শনার্থীরা আসেন এই লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। বিশেষ করে যে কোনো অন্নপ্রাশনের তারিখে আপনি যদি এই লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসেন, দেখতে পাবেন এত এত ছোট ছোট বাচ্চার মুখে অন্ন দেওয়া হয়, যেটি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তরা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য সকল রকমের প্রস্তুতি সম্পন্ন করেছেন। সামনে প্রদীপ রেখে অপেক্ষা করছেন কখন ঘণ্টা বাজবে এবং প্রদীপ প্রজ্বলন করবেন। আপনাদেরকে সম্পূর্ণ মন্দির চত্বরটা একটু দর্শন করাই। লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে একটি পুষ্করিণী বা পুকুর রয়েছে। সেই পুকুরের মাঝখানে মহাদেবের অপূর্ব বিগ্রহ স্থাপন করা হয়েছে। আর এই স্থানের মূল আকর্ষণীয় স্থান বা মূল মন্দির হচ্ছে এই মন্দিরটি। এখানেই ভক্তরা শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করেন। লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দুর্গা মন্দির ছাড়াও রয়েছে ভগবান শ্রী রাধা গোবিন্দের মন্দির এবং শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির। দেখতে পাচ্ছেন মন্দিরের চারপাশটাই ভক্তরা সামনে প্রদীপ রেখে অপেক্ষা করছেন কখন নির্দেশনা আসবে এবং প্রদীপ প্রজ্বলন করবেন। ভিডিওর এই অংশে আমরা এই উৎসবটি কেন করা হয় এই সম্পর্কে কিছু তথ্য জানতে চেষ্টা করব। মূলত এই উৎসবের নাম হচ্ছে রাখির উপবাস, কেউ বলেন কার্তিক ব্রত, অনেকে গোসাইর উপবাস বা ঘৃত প্রজ্বলন উৎসব নামেও জানেন। বলা হয়ে থাকে বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী। তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের শেষ 15 দিনের প্রতি শনি এবং মঙ্গলবারে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসবটি পালন করেন। রাখির উপবাসের সবচেয়ে অন্যতম বড় কেন্দ্র হল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারোদির এই লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এবং বাংলাদেশের রাজধানী ঢাকার স্বামীবাগের লোকনাথ আশ্রম।
প্রতি বছর অত্যন্ত বৃহৎ পরিসরে এই দুইটি মন্দিরে রাখের উপবাস এবং এই উপলক্ষে প্রদীপ প্রজ্বলন উৎসবটি অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। অবশেষে প্রদীপ প্রজ্বলন উৎসব শুরু হয়ে গেল। ঢাকের বাজনা, খোল করতাল সহ মূল মন্দিরে আরতি করা হচ্ছে। অন্যদিকে সকলেই প্রদীপ প্রজ্বলন করে সামনে বসে কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন, কেউ আবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ধ্যান করছেন। এমন কিছু দৃশ্য আমি এই উৎসবে দেখতে পেলাম যা দেখে অবাক হয়ে গেলাম। বিভিন্ন ধর্মের অনুসারীরাও এই রাখের উপবাসে অংশগ্রহণ করেছেন, তারাও প্রদীপ প্রজ্বলন করছেন। ইতিমধ্যে হয়তো আপনারা ভিডিওতে এরকম অবাক করার দৃশ্য দেখতে পেয়েছেন। প্রদীপ প্রজ্বলন যখন প্রথম শুরু হয় তখন এত ধোঁয়া হচ্ছিল যে চারপাশটা অন্ধকার হয়ে আসছিল, শুধুমাত্র প্রদীপের আভাটি দূর থেকে দেখা যাচ্ছিল। ধূপতি থেকে ধোঁয়া এত বেগে বের হচ্ছিল যে চোখে প্রবেশ করা মাত্রই চোখের জল বের করে দিচ্ছিল। আপনারা হয়তোবা জানেন, কার্তিক মাস আমাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। কেননা এই মাসের অপর নাম হচ্ছে দামোদর মাস। এই মাস ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয়। এই কার্তিক বা দামোদর মাসে প্রতিদিন আমরা ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ বা তিলের তৈল দ্বারা প্রদীপ নিবেদন করি। এই মহাপবিত্র মাসে কেউ যদি একটি পুণ্য করেন, সেটি 1000 গুণ অধিক ফল তাকে প্রদান করে। মহাপবিত্র এই কার্তিক মাসেই এই রাখের উপবাস উৎসবটি প্রতি বছর পালিত হয়। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তবৃন্দগণ প্রদীপ প্রজ্বলন করে এবং বিভিন্নভাবে আরাধনা করছেন, ধ্যান করছেন। যারা এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেছেন তারা সারাদিন কোনো কিছুই গ্রহণ করেননি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা এই রাখের উপবাসের ব্রতটি সমাপ্ত করবেন। কার্তিক মাসের শনি এবং মঙ্গলবারে যদি আপনারা বারোদি লোকনাথ মন্দিরে আসেন, এরকম দৃশ্য সরাসরি স্বচক্ষে দর্শন করতে পারবেন। প্রদীপ প্রজ্বলন সবসময় শুভ একটি বিষয়। আলোর মাধ্যমে অন্ধকারকে বিদায় দেওয়া হয়। এই কারণেই এই দামোদর বা কার্তিক মাসে প্রদীপ প্রজ্বলনকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে কার্তিক মাসে অনুষ্ঠিত হওয়া দীপাবলি মহোৎসবটি আমাদের নিকট খুবই মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব। যে ব্যক্তি দামোদর মাস বা এই কার্তিক মাসে দীপাবলি উৎসবে প্রদীপ প্রজ্বলন করবেন, ভগবানের মন্দিরকে আলোকিত করবেন, তিনি সহস্র পাপ থেকে মুক্ত হয়ে থাকেন। কার্তিক মাসে ভগবান দামোদর উদ্দেশ্যে দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব, দীপাবলি উৎসব আর রইল এই রাখের উপবাস। দীপাবলি এবং দামোদর উৎসবটি যদিও ভগবানের প্রীতি বিধানার্থে অর্পণ করা হয়, কিন্তু রাখের উপবাসটি যতদূর জানলাম শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। যদিও আমার এই জানা কথাটি সত্য কিনা মিথ্যা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। তো যারা ভিডিওটি দেখছেন, আপনারা যদি এই উপবাস করে থাকেন এবং এই উৎসবটি পালন করে থাকেন, কমেন্ট বক্সে জানাবেন এই রাখের উপবাসটি মূলত কেন পালন করা হয়, এই অনুষ্ঠান বা উৎসবের উদ্দেশ্য কী। অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য বিদ্যমান রয়েছে এই উৎসবের পিছনে। যে কোনো জিনিস আশা করে বা কামনা করেই হয়তোবা এই উৎসবটি পালন করা হয়। মাতাজি থেকে শুরু করে পিতাজি, ছোট বাচ্চারা পর্যন্ত এই রাখের উপবাসের প্রদীপ প্রজ্বলন উৎসবে অংশগ্রহণ করেছেন। দেখতেই পাচ্ছেন সারি সারি প্রদীপ সাজানো রয়েছে এবং প্রদীপের সামনে ভক্তরা অবস্থান করছেন। মূল মন্দিরের সামনের চত্বর, ডান দিকে চত্বর, পিছনের চত্বর এবং
যেখানে পুকুর বা পুষ্করণী রয়েছে, সে পুকুর পাড়েও ভক্তদের মহাসমাগমে মুখরিত হয়ে আছে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ। একসাথে এত ভক্তের প্রদীপ প্রজ্বলন উৎসব এর আগে আমি কখনোই দর্শন করিনি। এই উৎসবটি অত্যন্ত অন্যরকম এবং আলাদা হওয়ার কারণেই দূর দূরান্ত থেকে ভক্তরা এই উৎসবটি দেখার জন্য আসেন। এই রাখির উপবাসে প্রদীপ প্রজ্বলন উৎসবটি দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও অনেক খ্যাতি অর্জন করেছে। ফ্রান্স, কানাডা থেকে শুরু করে বিভিন্ন উন্নত দেশ থেকে ভক্তরা এই রাখির উপবাসে প্রদীপ প্রজ্বলন দেখার জন্য আসেন। বিশেষ করে যারা আলোক শিল্পী রয়েছেন, অর্থাৎ চিত্রগ্রাহক বা ফটোগ্রাফার রয়েছেন, তাদের বেশিরভাগই আনাগোনা দেখতে পাওয়া যায় এই রাখির উপবাসকে কেন্দ্র করে। অনেক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে এই উপবাসের অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য। প্রায় কয়েক সহস্রাধিক সনাতনী হিন্দু এই রাখির উপবাসের উৎসবে অংশগ্রহণ করেছেন। প্রতিজন 5টি, 2টি, 10টি প্রদীপ এই উপবাসে প্রজ্বলন করছেন। তাহলে সহজে অনুমান করা যায় যে প্রায় লক্ষাধিক প্রদীপ প্রজ্বলিত হয়েছে বারোদি লোকনাথ ব্রহ্মচারীর এই আশ্রমে। সহজে বলা চলে প্রায় রেকর্ড সংখ্যক প্রদীপ প্রজ্বলন করা হয়েছে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। 2023 সালে এইরকম উৎসবে একবার আসার সৌভাগ্য লাভ করি এই বারোদি লোকনাথ মন্দিরে। সেই সময়ও আপনাদের মাঝে এরকম একটি ভিডিও তুলে ধরতে চেষ্টা করেছি। 2023 সালে চেয়ে এবার 2025 সালে অধিক সংখ্যক সনাতনী হিন্দুর মহাসমাগম হয় এই লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। যতই সময় গড়াচ্ছিল ততই মন্দির প্রাঙ্গণটি ধোঁয়া থেকে অনেকটা স্বচ্ছ হচ্ছিল এবং প্রদীপের আভাটি আরও উজ্জ্বল হচ্ছিল। ভিডিওর এই অংশে আমরা এই মন্দিরটি বা এই আশ্রমটির কিছু মাহাত্ম্য শ্রবণ করব। শ্রী লোকনাথ ব্রহ্মচারী সবার নিকট খুব সুপরিচিত একটি নাম। ভারতের পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে শ্রী লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। তিনি পুঁথিবিদ্যা ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করে কঠোর যোগ সাধনা করেন। পরবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য তিনি লোকালয়ের উদ্দেশ্যে বের হন। বিভিন্ন দেশ পরিভ্রমণ করে 1863 সালে সোনারগাঁয়ে পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারোদি গ্রামে প্রকৃতির নিবিড় সজীবতায় এই আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় 22 বছর এই আশ্রমে তিনি আরাধনা করেন। এরপর 1890 সালের 1 জুন মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই থেকেই বারোদি লোকনাথ আশ্রম জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এক মিলন মেলা হিসেবে পরিচিত। বারোদি লোকনাথ আশ্রমের দক্ষিণে শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির, 100 বছরের প্রাচীন বিশাল আকৃতির একটি বকুল গাছ এবং কামনা সাগর এবং জিওস নামে 2টি পুকুর রয়েছে। আশ্রমের ভিতরে রয়েছে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বিশাল তৈলচিত্র। রাতে দর্শনার্থীদের থাকার জন্য এখানে 3টি যাত্রী নিবাস স্থাপন করা হয়েছে। রাখির উপবাস ছাড়াও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী প্রয়াণ দিবস অর্থাৎ 19 জ্যৈষ্ঠের এই দিনটিকে অত্যন্ত বৃহৎ পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। 19 জ্যৈষ্ঠ উপলক্ষে এখানে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। সেই সময়েও দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত এবং দর্শনার্থী বারোদি লোকনাথ আশ্রমে সমবেত হন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এতক্ষণ এই বারোদি লোকনাথ আশ্রমের কিছু মাহাত্ম্য শ্রবণ করলাম। কেন এই স্থানটি বাংলাদেশের সনাতনীদের নিকট এতটা জনপ্রিয়।
এইবার আমরা আপনাদের কাছে কিছু তথ্য উপস্থাপন করব। যদি সম্ভব হয় গ্রহণ করবেন, আর যদি সম্ভব না হয় গ্রহণ করবেন না। ভিডিওর মাঝামাঝি সময় একটি কথা আপনাদেরকে বলেছিলাম যে এই মাসটি হচ্ছে কার্তিক বা দামোদর মাস। প্রতি বছর লক্ষ্মী পূর্ণিমা থেকে দামোদর ব্রত বা কার্তিক ব্রত শুরু হয় এবং রাস পূর্ণিমায় গিয়ে এই ব্রতটি সমাপ্ত হয়। আমরা যারা জড়জগতে এখন অবস্থান করছি, আমরা প্রত্যেকেই অনেক দুঃখ কষ্টে জর্জরিত। 84 লক্ষ যোনিতে বারবার আমরা অতিক্রম করছি, আর বারবার বিভিন্ন যোনি প্রাপ্ত হয়ে দুঃখ কষ্ট ভোগ করছি। আমাদের এই জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মোক্ষ লাভ বা ভগবানকে লাভ করা। এই কার্তিক বা দামোদর মাস হচ্ছে ভগবানকে লাভ করার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ। এই মাসে ভগবান বিশেষ রূপে বিশেষভাবে আমাদেরকে কৃপা বিতরণ করেন। প্রতি বছর আমাদের সামনে উপস্থিত হওয়া কার্তিক বা দামোদর মাসে 5টি কাজকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন একটি হচ্ছে ভগবত প্রসাদ গ্রহণ করা, তুলসী মূলে জল দান করা, ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা, কার্তিক সমাপনী উৎসব অনুষ্ঠান করা। এই সকল উৎসবে যখন আমরা অংশগ্রহণ করব, যখন এই কাজগুলি আমরা করব, খুব সহজে আমরা ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারব। খুবই দুঃখের বিষয়, বারোদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে যত ভক্তবৃন্দকে আপনারা দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন করছেন। এই যে 1 মাস ব্যাপী দামোদর উৎসব চলে এবং প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন হয়, এর অর্ধেক ভক্তকেও দেখতে পাওয়া যায় না বিভিন্ন মন্দিরে। জানি না এর পেছনে কি মাহাত্ম্য রয়েছে, কি রহস্য রয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই দামোদর মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন এবং ভগবানের অনেক কৃপা লাভ করবেন, এটি ভগবানের কাছে প্রার্থনা করি। প্রদীপ প্রজ্বলন উৎসব শেষে এখন সকলের মাঝে শান্তির জল ছিটিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আজকের মতো এই উৎসবটি এখানেই সমাপ্ত। বালতিতে করে শান্তির জল নিয়ে বিভিন্ন দিকে যিনি দায়িত্বে রয়েছেন তিনি ছিটিয়ে দিচ্ছেন। এরপরই প্রসাদ বিতরণ করা হবে এবং প্রসাদ বিতরণের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে এই রাখির উপবাস ব্রতটি সমাপ্ত করা হবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না এবং কেমন লেগেছে সেটিও জানাবেন। শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। হরে কৃষ্ণ।